আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে। তো নাস্তায় রোজকার মতো আজকেও একটু রুটি করে নিচ্ছি আর ভাবছি একটু সেমাই করব। তো সেমাই করার জন্য দুধ জাল করতেছি। আর এই দুধটা নিয়ে এসেছি আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে। তো মাশাআল্লাহ, এত সুন্দর দুধ বলার মতো না। একদম মানে খাঁটি দুধ যাকে বলে আর কি, সেটাই। দেখেন দুধটা জাল হয়নি এখনও, তাই ওপর থেকে একটা হলুদ ভাব চলে আসছে আর কি, তেল উঠে আসছে উপরে। জাল করার পরে রেখে দিলে অনেক মোটা একটা সর পড়ে এবং একদম তেল উপরে ভেসে থাকে, এত পরিমাণে ঘন দুধ। তো যাই হোক, একটু সেমাই রান্না করব, লাচ্ছা সেমাই রান্না করব, যার কারণে দুধটা সুন্দর করে জাল করে নিচ্ছি। আর এখানে অ্যাড করেছি একটা তেজপাতা, 2টা এলাচ, এক টুকরো ছোট্ট ডালচিনি দিয়েছি, আর লবণ চিনি সাথে যেগুলো দেওয়া লাগে আর কি দিয়েছি। দিয়ে সুন্দর করে দুধটা জাল করে নামিয়ে রেখে একটু ঠান্ডা হলে তারপরে আর কি সেমাই দিব। এতে করে সেমাইয়ের থিকনেসটা ঠিক থাকে। আর আজকে যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, যার কারণে বেশি পাতলা রাখবো না, একটু ঘন করে করব আর কি। তো এদিকে রুটি কিন্তু বেলা শেষ হয়ে গেছে, এখন রুটিগুলো সেঁকে নিব। আর সেমাইটা আমি রান্না করে দুধটা জাল করে ঠান্ডা করতে দিয়েছি, ওটা ঠান্ডা হলে আস্তে আস্তে সেমাইটা অ্যাড করব। লাচ্ছা সেমাইয়ের মধ্যে এই বনফুল সেমাইটাই কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর আমার বাসায় দেখা যায় সব সময় এই বনফুলটাই আনা হয়। আপনাদের ভাইয়াকে বললেও সেও এই বনফুল নিয়ে আসে, আবার ছেলেকে বললে সেও দেখি বনফুলটাই নিয়ে আসে। আর আমার কাছেও এটা ভালো লাগে, যার কারণে আমাদের বাসায় লাচ্ছা মানেই বনফুল। অন্য লাচ্ছা সেমাই খেয়েছি, কিন্তু আমার মনে হয় এই বনফুলের সেমাইটাই বেশি মজা লাগে। তো আপুরা, আপনাদের কাছে যদি লাচ্ছা সেমাইয়ের মধ্যে অন্য কোনো সেমাই ভালো লাগে তো প্লিজ নামটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাকে। আমিও ট্রাই করে দেখব যে এটা বাদে আর অন্য কোন সেমাই বেশি ভালো লাগে খেতে। আসলে সব সময় দেখা যায় কি একঘেয়েমি এসে যায় একটা জিনিসের উপর। একটা জিনিস যদি অনেকটা বছর ধরে লং টাইম খাওয়া হয় তাহলে একঘেয়েমি এসে যায়। এই জন্যই বললাম যে আপনাদের কাছে লাচ্ছা যদি অন্য কোনো প্যাকেট মজা লাগে আর কি, তাহলে নামটা লিখলে আমি ওইটা কিনে একটু ট্রাই করে দেখব। মাঝে আমি বেশ অন্য কয়েকটা কিনে খেয়েছি, কিন্তু অত ভালো লাগে নাই। দেখা যায় যে একদিন রান্না করেছি, তারপরে বাকিটা হয়তো কাউকে দিয়ে দিয়েছি, না হয় নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি। এই জন্যই আমি জানতে চাইছি আপনাদের কাছে, যাতে নষ্ট করে ফেলে দিতে না হয়। তো যাই হোক, এদিকে রুটি সেঁকে নেওয়া হচ্ছে, আর ওদিকে সেমাইটাও ভিজিয়ে দিয়েছি একটু ঘন করে। আর সাথে করেছিলাম মিষ্টি কুমড়া ভাজি। মানে সকালে ঘুম থেকে উঠে কিন্তু একদম খালি পেটে মিষ্টি সব কিছু খেতে ভালো লাগে না। চাও তো হয়তো চিনি দিয়ে খাই, না হয় আমি খেজুরের গুড় দিয়েই বেশি চা খাই, আবার হচ্ছে সেটাও মিষ্টি। তারপর রুটির সাথে সেমাইটাও একটু মিষ্টি। আর একটু মিষ্টি না, সেমাই রান্না করলে আপনাদের ভাইয়া বলে, মানে তার অভিযোগ যে আমি নাকি তিতো করে ফেলি, এত পরিমাণে মিষ্টি বেশি দেই। বলেন তো আপনারা, মিষ্টি জিনিস কি মিষ্টি না দিলে ভালো লাগে? মিষ্টি জিনিস মিষ্টিই হবে, আর যেটা ঝাল সেটা ঝাল হবে, যেটা পানসা সেটা পানসা থাকবে। তো তার কাছে আসলে বেশি মিষ্টি পছন্দ না, যার কারণে সে এমনটা বলে। যার কারণে তার জন্য একটু ঝাল করে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি। তো এটাও কিন্তু মিষ্টি। আর আমি হচ্ছে সাধারণত পেঁপে আর মিষ্টি কুমড়া এই দুইটা জিনিস রান্না করলে, মানে এই দুইটা তরকারি রান্না করতে গেলে একটু চিনি অ্যাড করে দেই। যদি দেখি যে হ্যাঁ এটা বেশ মিষ্টি, তাহলে আর অ্যাড করার প্রয়োজন হয় না, ওটা তো এমনিই মিষ্টি থাকে। আর যদি দেখি যে না একটু পানসা লাগছে, তাহলে হচ্ছে একটু চিনি অ্যাড করে দেই। স্বাদটা কিন্তু মানে দ্বিগুণ 4 গুণ হয়ে যায়, অনেক মজা হয়। তো আপনারা যারা পেঁপে খেতে চান না, বা মিষ্টি কুমড়া পানসা হলে ভালো লাগে না খেতে, একটু নামানোর 5 মিনিট আগে বা 2 মিনিট আগে 1 চামচ একটু চিনি দিয়ে তারপর নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন, দেখবেন স্বাদটা কেমন হয়।
যে কোনো খাবারে চিনি কিন্তু স্বাদ অনেক বাড়িয়ে দেয়। আর অনেকে আছেন যারা ওয়েট কমাতে চান, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যদিও আমারও কিন্তু অনেক ওভারওয়েট, আর আমি কিন্তু মিষ্টি খাবারটা খুব পছন্দ করি, অ্যাভয়েড করতে পারি না, যার কারণে আমার ওয়েটটা কমতেছে না। মাঝে একটু কমে আবারও বেড়ে জায়গায় চলে যায় এমন অবস্থা। কারণ ওই যে আমি যে মিষ্টি খাবারটা অ্যাভয়েড করতে পারি না, মিষ্টির প্রতি আমি বেশ দুর্বল। আর হচ্ছে যারা হচ্ছে মিষ্টি পছন্দ করেন তাদের কিন্তু এই একটাই প্রবলেম হবে, যে একটা সময় পার হয়ে গেলে দেখা যাবে যে ওয়েটটা বেশি হয়ে যাবে। তো ওয়েট যারা লস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, অবশ্যই আপনারা চিনি বা মিষ্টি জাতীয় খাবারটা বাদ দিয়ে চলার চেষ্টা করুন। আমিও ট্রাই করতেছি, শুধু যে আপনাদেরকে উপদেশ দিচ্ছি তা না, আমি উপদেশ দিচ্ছি না, আমি নিজেই আসলে প্রমাণিত, যার কারণে আপনাদের উদ্দেশ্যে এই সত্যবাণীটা দেওয়ার চেষ্টা করতেছি যে চিনি এবং মিষ্টি খাবারে কি হয় জানেন, চিনি আর মিষ্টি খাবারে আমাদের ক্ষুধা বেড়ে যায়, আমাদের খাবারের রুচিটা বেশি হয়, খাবারের অতিরিক্ত ক্ষুধা বেড়ে যায়। আপনি স্রেফ এক মাস অত দূর যাওয়ার দরকার নাই, আপনি স্রেফ একটা সপ্তাহ ট্রাই করেন, এক সপ্তাহ আপনি মিষ্টি বা চিনি জাতীয় কোনো খাবার খাবেন না, একটা বিস্কিটও খাবেন না যেটাতে চিনি দেওয়া থাকে। না খেয়ে আপনি দেখেন, যদি আপনার ক্ষুধা না কমে তখন আপনি আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে আপু আমি মিষ্টি খাবার বা চিনি বাদ দিয়েছি, তারপরেও আমার ক্ষুধা কমেনি। অনেকের কিন্তু এই প্রবলেম আছে যে ক্ষুধা বেশি লাগে, তো সেক্ষেত্রে বেশি খাওয়া লাগে। তো মিষ্টি খাবার আর চিনি দিয়ে তৈরি করা খাবার আর কি, মিষ্টি খাবার ডাইরেক্ট চিনির খাবার, এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ক্ষুধা তৈরি হয় পেটে, আর মানুষের ক্ষুধা বাড়লে তো খাবার বেশি খাবে, আর খাবার বেশি খাওয়া মানেই কিন্তু ওয়েট হুড় করে বেড়ে যাওয়া। তো আমি নিজেই এর প্রমাণ, যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করলাম যে যারা ওয়েট লস করতে চাচ্ছেন অবশ্যই মিষ্টি বা চিনি অ্যাভয়েড করে চলবেন। আজকে দুপুরে রান্না করতেছি, নাস্তা তো শেষ করে নিয়েছি, আর দুপুরে রান্নায় চলে এসেছি, রান্না করতেছি এই যে লাল শাক। তো আমি লাল শাক ভাজি করব, আর একটু মুরগির মাংস রান্না করতেছি, আর হচ্ছে ডাল রান্না করতেছি। তো ডাল অলরেডি প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে ঘুটে নিয়েছি, আর ওটা ফুটতেছে ইন্ডাকশন চুলায়, আর মাংসটাও চুলায় আছে। এদিকে কিন্তু শাক ধুইতে আমার কমসে কম 10 বার ধুবো। আর এই বর্ষাকালে লাল শাকটা কিন্তু আমি মোটেও পছন্দ করি না, কারণ ছোট ছোট শাক, এখানে কিন্তু বর্ষার পানি যখন বেশি হয় তখন বেশ পোকামাকড় আর হচ্ছে বলতে কেমন লাগতেছে কেঁচো টেচো এগুলা ওঠে শাকে, যার কারণে আমার মানে এই শাকটা একদমই পছন্দ না বর্ষাকালে। আমি যখন শুকনার সময় তখন এই শাকটা পছন্দ করে খাই, কিন্তু বর্ষাকালে আমার বাসায় আনা নিষেধ এই শাক। অন্য শাক খাইলেও মানে পুঁই শাক, লাউ শাক, কুমড়া শাক যেগুলো উপরে থাকে আর কি, মাচায় থাকে, এগুলা খাই, কিন্তু যেই শাকগুলো নিচে থাকে মাটিতে, এই শাকগুলো আমি বর্ষাকালে খাই না। তারপরেও আমার ছেলে অনেক সুন্দর শাক দেখে নিয়ে আসছে, তো ওই আর কি 8-10 বার ধোয়ার পরে তারপর এই যে রান্না করে নিচ্ছি। আর মাংসটা অলমোস্ট ডান, রান্না শেষ। অনেক মজার হয়েছে, খুব বেশি ঝাল করে ঝাল লবণ চড়া করে দিয়ে মাংসটা রান্না করেছি। এটা ছিল মুরগির মাংস, আর এই যে ডাল রান্না করেছি এদিকে। তো আজকে এই তিনটাই রান্না আর কি, শাক ভাজি, মাংস আর ডাল। এদিকে ভাতটাও হয়ে গেছে, আর এই যে আমি রান্না শেষ করে রান্নাঘরের এই সাইডগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু আজকে বাজারে গেছিলো বাজার করতে, তো ও যখন বাজারে যায় তখন সব সময় আমার পছন্দের গরম গরম জিলাপি নিয়ে আসে কিনে। মানে পছন্দ বলতে আমি যে খুব বেশি পছন্দ করি তা না, আমি ওকে বলছি যে আমি যখন ছোট ছিলাম দেখছি আমার আব্বু মার্কেটে মানে বাজারে গেলেই আসার সময় বাজার করে ফেরার সময় গরম গরম মানে যে কোনো খাবার গরম গরম তৈরি হচ্ছে এরকম দেখে নিয়ে আসতো। তো সেটা আমার ছেলের মনে আসছে, আর আমার ছেলে যখনই বাজারে যায় তখনই আমার জন্য এই যে গরম গরম জিলাপি, গরম সিঙ্গারা এগুলো নিয়ে আসে। আচ্ছা, দুপুরে রান্না খাওয়া শেষ করে রেস্ট করেছি, এখন কিন্তু বিকাল, প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত, মাগরিবের আজানের আধা ঘন্টা হয়তো আগের ভিডিও এটা। তো আমার বান্ধবী এসেছে আমার বাসায় বেড়াতে। এই বান্ধবীর ভিডিও আমি আগেও একটা দিয়েছিলাম যে
টাইটেল দিয়েছিলাম, লিখেছিলাম যে 20 বছর পর আমার বান্ধবী আসলো আমার বাসায়। তো এই সেই বান্ধবী আমার, ও এখন মাঝে মাঝে আসে আমার কাছে। তো আমরা কিন্তু একই স্কুলে ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত একসাথেই পড়েছি। তো ওরও একটা বাবু আছে, একটা ছেলে আছে, মাশাআল্লাহ। ও কিন্তু অনেক কিউট আর অনেক নরম মনের মানুষ, অনেক সহজ সরল, খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। তো মানুষ যে হবে সে যেন এমনই হয় যে তার মনটা অনেক ভালো হবে। একেবারেই বাচ্চা ছেলে মানুষ, মানে আমার ছোট ছেলে আর ওর সাথে কোনো মানে পার্থক্য হবে না এমন। ওর মনে একটুও কোনো অহংকার নাই, কোনো দ্বিধাবোধ নাই, কোনো মানে কি বলবো, একেবারেই সাদামাটা টাইপসের। ওর যখন যেটা মনে হয় তখন সেটা বলে ফেলে। তো ও আসতে পরে ওকে ছাদে নিয়ে আসছি। ও আমার ভিডিও সবসময় দেখে আর বলে যে সবসময় তোর ভিডিও আমি ফোনে দেখি, তোর ছাদ বাগানটা আমি ফোনে দেখি, আজকে আমি দেখব সামনাসামনি, চল ছাদে চল। পরে আমি ওকে টানতে টানতে ছাদে নিয়ে আসছি, তাড়াতাড়ি চল, সন্ধ্যার আগে আগে ছাদে যাই। আসার পরে একটুও দাঁড়াইনি, কোনো রকম হয়তো 5 মিনিট ছিলাম নিচে, তারপর উপরে চলে আসছি। এই যে আমি বস্তায় এখানে কিন্তু আলু লাগিয়েছি, এটা হচ্ছে মাটির নিচে যে আলু হয় সেই আলুর গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর বিভিন্ন ধরনের সবজি তো লাগিয়েছি। এই যে ও হচ্ছে আমার গাছ থেকে ঢ্যাঁড়স উঠিয়েছে, আর হচ্ছে কাঠগোলাপের গাছটাও আমার ছাদে লাগিয়েছি, নিচে আছে, তারপরে আমি ছাদে লাগিয়েছি। দেখি কোনটা ভালো হয়। আমি খেয়াল করেছি কোনো কোনো গাছ নিচে ভালো হয়, আবার কোনো কোনো গাছ ছাদে ভালো হয়। মানে যেটা বেশি রোদের দরকার সেটা ছাদে ভালো হয়, আর যেটা মানে ছায়াতে হবে সেটা আবার নিচেই ভালো হয়। আর তার থেকে বড় কথা, মাটির রসটাই হচ্ছে আসল জিনিস। মাটির রসটা যদি পায় গাছ তাহলে হয়তো বেশি দ্রুত বাড়ে। তো এই যে আমার ছেলেটাকে, পুচকুটাকে নিয়ে তো খুব আদর করে ও। আমার বড় ছেলেটাকেও সে মানে বলতেছে তোর ছেলে এত দ্রুত বড় হয়ে যাচ্ছে কেন রে। আমার বড় ছেলেটাকে দেখে বলতেছে যে ওর বয়স কত, ও এত দ্রুত বড় হয়ে গেল কিভাবে। তো আসলে আমার বড় ছেলেটা কিন্তু মাত্র 13 বছর বয়স, 14 বছরে পা দিয়েছে, ক্লাস 7-এ পড়ে। তো এত অল্প বয়সেই ও অনেক হাইট হয়ে গেছে। ও বলতেছিল এই সময় যে ওরে আল্লাহ তোর ছেলে কত লম্বা হয়ে গেছে, ও তো আরও লম্বা হবে এখনও। তো মাশাআল্লাহ আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তারপর আমরা আজান দিয়ে দিয়েছে, দেওয়ার পরে নিচে চলে আসছি। আর নিচে এসে ওর জন্য একটু ওর সাথে ওর ভাবিও আসছিল, ওর ভাবি আর ও দুজন আসছে। তো ভাবি আর ওর জন্য আমি একটু নাস্তা তৈরি করলাম, এই আর কি হালকা পাতলা কিছু নাস্তা তৈরি করেছি, করে আমরা একসাথে বসে সবাই মিলে মজা করে খাচ্ছি আর খুব গল্প করছি। তো আমার বাবুটা কিন্তু বসে বসে ওদের সাথে একটু একটু করে খাচ্ছিল। আর ও যখনই আসে তখনই ও খায় আর আমাকেও একটু খাইয়ে দেয়। তো এবারও তার ব্যতিক্রম হয়নি, এবারও ও খেয়েছে আর আমাকে খাইয়ে দিয়েছে, আমার মেয়েকে খাইয়ে দিয়েছে, আমার ছেলেকে, ছোট ছেলেকে খাইয়ে দিয়েছে। তো এই জন্যই বলছিলাম যে ওর মনটা এত ফ্রেশ, এত ভোলা মন ওর। তো ও খেতে গেলে সব সময় সবাইকে খাইয়ে দেয়। এর আগে যখন এসেছিল আমার বাসায় তখনও ওরকম মুখে উঠাই খাইয়ে দিয়েছিল। আর এবারও এরকম আমাকে, আমার মেয়েকে, আমার ছোট বাবুটাকে তো অনেক সময় বসে বসে খাইয়েছে। তো এই যে ওর জন্য নাস্তা দিয়েছিলাম, একটু লাচ্ছা সেমাই রান্না করেছি, একটু হচ্ছে নুডলস রান্না করেছি, মিষ্টি ছিল, মিষ্টিটা অবশ্য যদিও ও নিয়ে আসছে আমার বাসায়। তারপর ফল কেটে দিয়েছি, ড্রাগন আর আম, একটু ঘন দুধের চা দিয়েছি। এই তো টুকটাক এই নাস্তা দিয়েছি আর কি। তো আমরা একসাথে সবাই মিলে বসে বসে নাস্তা করতেছিলাম আর চা খেতে খেতে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। আর ও কিন্তু আমার ছেলেটাকে সেই থেকেই খাইয়ে দিচ্ছিল, মানে ও খেয়েছে কিনা আমি জানি না, শুধু আমার বাবুটাকেই খাওয়াচ্ছিল দেখলাম। তো সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সহি সালামতে থাকে। ওর একটা বাচ্চা আছে, ওর ছেলেটাও বেশ মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। তো ও ভাবতেছে কি যে শুধু আমার ছেলে মেয়েই বড় হয়ে গেছে, আসলে তা না, ওর বাচ্চাটাও বড় হয়ে গেছে, বাট ও কিন্তু এখনও ছোটই আছে। দেখতে দেখতে গল্প করতে করতে আজকে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো জানি না এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে কে কে আছেন, যদি কেউ থেকে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমার এমন সাংসারিক ভিডিও, এই যে গল্পকথার ভিডিও যারা দেখেন অবশ্যই তারা আমাকে ভালোবেসেই দেখেন। তো যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকেন, আমার এমন ভিডিও আবারও নেক্সটে দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের সবার জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।